গণভবনে যখন আমরা সেদিন ৫ই আগস্ট যখন প্রবেশ করি, সেই দৃশ্য আসলে আমার জীবনের শ্রেষ্ঠ একটি দৃশ্য ছিল। সেই দৃশ্যটি যখন প্রবেশ করি, সর্বপ্রথম যে দৃশ্যটি দেখতে পাই যে মানুষজন আ তারা বিভিন্ন আসবাবপত্রগুলো এই গণভবন থেকে তারা স্মৃতিতে সংরক্ষণ করার জন্য মূলত তারা নিয়ে যায় এবং আমরা অনেকেই জিজ্ঞেস করেছিলাম যে আসলে এগুলো কেন নিয়ে যাচ্ছেন? তারা বলছিলেন যে আসলে এটি তারা সংরক্ষণে রাখতে চান, স্মৃতিতে সংরক্ষণে রাখতে চান। যেই ফ্যাসিবাদীর যে হেডকোয়ার্টার ছিল গণভবন, সেই ফ্যাসিবাদের হেডকোয়ার্টার থেকে তাদের যে আসবাবপত্রগুলো সেগুলো তারা সংরক্ষণ করে মূলত স্মৃতিতে রাখতে চান। এর বাইরে আরেকটি সবচেয়ে বেশি যে বিষয়টি সেটি হচ্ছে হৃদয়কে আমার যে নাড়া দিয়েছিল, আমি যখন ভিতরে প্রবেশ করি ঠিক সম্ভবত তখন ৩টার কাছাকাছি, ২টার পর ২:৩০টার সম্ভবত দিকে সেই সময় যখন ভিতরে প্রবেশ করার পরে আমরা অসংখ্য মানুষকে দেখছি সেজদায় পড়ে আছে, হাউমাউ করে কাঁদছে। কি যে কাদের কান্না, এবং এই কান্নাটি আসলে সুখের কান্না, বিজয়ের কান্না। এই কান্নাটি আমরা যখন দেখছিলাম, এবং আমি ব্যক্তিগতভাবে আমি যখন ভিতরে প্রবেশ করি, যখন আমার হাতে যুগান্তরে বোম দেখলো এবং এই বোম দেখার পরে সেখানকার সেই জনতা, ছাত্র জনতা আমাকে নিয়ে আসলে তারা উচ্ছ্বসিত প্রকাশ করেছেন। এর বাইরে আমি সঙ্গে সঙ্গে ভিতরে ভবনে প্রবেশ করি। ভবনে প্রবেশ করার উপরেই চলে যাই। সেখানে গিয়ে আরেকটি দৃশ্য দেখতে পেলাম। একজন যুবক তিনি আজান দিচ্ছেন। সেটি সম্ভবত ৩টার কাছাকাছি আজান দিচ্ছেন। তিনি উপরে উঠে গেছেন, আজান দিচ্ছিলেন। এবং এই যে বিজয়ের আজান, বিজয়ের সেজদা, বিজয়ের কান্না, গণভবন আসলে সেই যে ফতেহ গণভবন যে বিজয় হলো, যে গণভবনটি বিজয় করলো ছাত্র জনতা, সেই ছাত্র জনতার বিজয়ের ঠিক পূর্বের একটু কথা আপনাদেরকে বলি। ৫ই আগস্টের আগের দিন রাতে মূলত আমরা বেশ কয়েকজন মাল্টিমিডিয়ার সাংবাদিককে আমাদেরকে ডাকা হলো, মূলত সমন্বয়কদের কয়েকজন, এবং তারা আমাদেরকে ডেকে তারা মূলত বেশ কয়েকটি তথ্য আমাদের কাছে জানতে চেয়েছিলেন। তাদেরকে সহযোগিতার জন্য তারা আমাদের কাছে আহ্বান জানিয়েছিলেন। ৪ই আগস্ট রাত আনুমানিক ১০টায় আমরা সেই বৈঠকে যুক্ত হয়েছিলাম শাহবাগের একটি রেস্টুরেন্টে। সেই রেস্টুরেন্টে যখন বৈঠকে বসছিলাম তখন আমাদের কাছে তারা বেশ কয়েকটি বিষয়ে হেল্প চেয়েছিলেন, যে আগামীকাল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, এবং তারা আমাদেরকে বলেছিলেন যে সেই দিন হয়তো আমাদের আজকের দিন বা আগামীকাল দিনটি আমাদের সবশেষ দিন, যে দিনটি আমাদের বিজয় করতেই হবে, এবং আল্লাহর উপর ভরসা করে তারা আমাদেরকে সেই কথাগুলো বলেছিলেন। এবং আমাদেরকে বলেছিলেন যে তারা ঢাকাকে তারা 20টি স্পটে ভাগ করেছেন এবং সেখানে আমাদের এই সাংবাদিকদের তারা সহযোগিতা চান। আমরা সেই সহযোগিতা আমরা পরদিন ঝাঁপিয়ে পড়লাম। আমরা মূলত আমি সহ আরও 4 থেকে 5 জন সাংবাদিক, মূলত আমি ছিলাম পান্থপথ থেকে পান্থপথ থেকে আসাদ গেট পর্যন্ত, এবং আসাদ গেট থেকে গণভবন পর্যন্ত এই অংশটিতে আমি সহ আরও বেশ 4-5 জন সাংবাদিক আমরা ছিলাম, মাল্টিমিডিয়া সাংবাদিক। সেখানেই মূলত আমরা ক্ষণে ক্ষণে আমরা সমন্বয়কদের তথ্যগুলো দিচ্ছিলাম যে এই মুহূর্তের অবস্থাটা আসলে কি। আমরা যখন তথ্য দিচ্ছিলাম 12টা নাগাদ, যে এখন পর্যন্ত এখানে আসলে কোনো মানুষের উপস্থিতি দেখছি না, তো মানুষ গলির মুখগুলোতে তারা কিন্তু দাঁড়িয়ে আছেন আসলে কখন তাদের ডাক আসে, কখন তারা দেখতে পাবেন যে এই গণভবনের উদ্দেশ্যে মানুষ প্রবেশ করছে। যখনই সেনাবাহিনীর প্রধান যিনি ঘোষণা করলেন যে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, সকলকে ধৈর্য ধরার আহ্বান, এই ঘোষণার আসার পরপরই মূলত পাল্টে যায় দৃশ্যপট। তার আগে আমরা যদিও শুনছিলাম যে 11টার দিকে উত্তরা দিয়ে লক্ষ লক্ষ জনতা স্রোত নামে এবং লক্ষ লক্ষ জনতার ঢল নামে, সেই খবরই মূলত ছড়িয়ে যায় প্রতিটি জেলায়, প্রতিটি স্থানে, প্রতিটি বিল্ডিংয়ে, মানুষের কানে। এবং যখন এই খবর আসলে পৌঁছে যায় তখন চতুর্দিক থেকে গণভবনে মানুষ কিন্তু প্রবেশ করতে শুরু করলো। আর সেই দৃশ্য আমি যখন যুগান্তরের ফেসবুক পেজ থেকে লাইভ করছিলাম, মানুষ কিন্তু সেই আরও উজ্জীবিত হয়ে, মানুষের যে স্রোত, জনতার যে ঢল, সেটি কিন্তু আরও তীব্র গতিতে আমরা লক্ষ্য করেছি। এই যে গণভবন বিজয়ের যে দৃশ্য, সেই স্বৈরাচারী সরকার যে 15টি বছরে গণভবনকে অবৈধভাবে দখল করে এবং অবৈধ নির্দেশ এবং একটি খুন গুমের রাজত্ব কায়েম করেছিল বাংলাদেশে, সেই ইতিহাসের অবসান হয়েছে এবং ছাত্র জনতার সবশেষ বিজয় হয়েছে।